হ্যালো, আসসালামু আলাইকুম। সো রিসেন্টলি তোমাদের রুয়েটের এক্সামটা শেষ হলো। সো এই মুহূর্তে সবারই কোয়েশ্চেন হচ্ছে যে কাট অফ মার্কসটা কত হবে বা সিরিয়াল কতটুকু পর্যন্ত যাবে। সো কাট অফ মার্কস নিয়ে কথা বলার আগে আরেকটু ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে চুয়েটের এক্সাম দেওয়ার মানে রেজাল্ট দেওয়ার পরে অনেকেই বলতেছে যে 300 মানে 300 অ্যান্সার করছে, 260 মানে 70 অ্যান্সার করছে অ্যাকুরেটলি বা কনফিডেন্ট, তারপর আসে নাই। আবার অনেকের সাথেই কথা হয়েছে লাইক 230-40-এর মতো শিওর ছিল, চলে আসছে, সিরিয়াল চলে আসছে 4000-এর মধ্যে, কারো 5000-এর মধ্যে চলে আসছে। আবার দেখা গেছে যে 250-60 শিওর ছিল, ওর হচ্ছে প্রায় 3000-এর মধ্যে 2500-এর মধ্যে চলে আসছে। মানে ও হচ্ছে অ্যান্সার করছে বেশি 300-এর মতো, বাট ও শিওর ছিল এটা পাবে, অনেক কাটসাট করে কাট অফ মার্কস মানে নেগেটিভ মার্কিং হিসাব করার পরে। সো এখানে ওই জিনিসটাই কাজ করতেছে। সো আমি তোমাদের রুয়েট এক্সামের গাইডলাইনে বলছিলাম যে অ্যাকুরেসির ব্যাপারটা অনেক বেশি এখানে ম্যাটার করে, কারণ তুমি যে অ্যান্সার করবা সিমিলার অপশনগুলো, কাছাকাছি অপশনগুলো অনেকগুলো থাকে, এখানে একটা ব্ল্যাঙ্ক অপশন থাকে। তারপরে হচ্ছে দেখা গেছে তাড়াহুড়া করতে যে আমরা অনেক ভুল করে দিয়ে আসি, পারা জিনিস হয়তো তুমি জানো না, কারণ এক্সাম থেকে বের হয়তো তুমি মিলানোর সময় পাও নাই, ঠিক আছে। ইউনিটের ব্যাপার স্যাপার থাকে অনেকগুলা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটাই কথা বলছি যে আমরা যে টাইমটা কম দিয়ে যদি অ্যাকুরেসিটাকে বাড়াইতে পারি, তাহলে দেখা গেছে কম অ্যান্সার করেও চান্স হয়ে যায়, অনেক অনেক বেশি অ্যান্সার করে হয়তো বা তুমি যত বেশি অ্যান্সার করবা তোমার ভুল হওয়ার পসিবিলিটি কিন্তু তত বেশি, কারণ তুমি অত বেশি হয়তো টাইম দিতে পারতেছো না। যারা অনেক বেশি প্র্যাকটিস করে, যাদের অ্যাকুরেসি ভালো, তাদের তো হিসাব আলাদা, বাট আমি জাস্ট সাধারণ সবার কথাই বলতেছি। সো রুয়েটের যে এক্সাম ছিল, এটার যদি বলি কাট অফ মার্কসটা কত হইতে পারে এবার, এখানে তো তোমার 400 মার্কের এক্সাম ছিল। 400 মার্কের মধ্যে ফিজিক্স আর ম্যাথ মোটামুটি ভালোই ছিল, স্ট্যান্ডার্ড। কেমিস্ট্রিতে সবাই একটু খারাপ করে দিয়ে আসছে, আই থিঙ্ক যে প্যাটার্নের বাইরে বলো অথবা ইয়ার বাইরে একটু ছিল, ঠিক আছে। তো কেমিস্ট্রি ম্যাক্সিমাম এটাই দেখা যায় যে কেমিস্ট্রিতে মানে হলো ইঞ্জিনিয়ার স্টুডেন্টের একটু উইকনেস থাকে। সো সেই ক্ষেত্রে বলা যায় যে যদি আমি বলি কত পাইলে একবারে মোরলেস সেফ, ঠিক আছে। সো এটা যদি বলা যায়, আমি যদি বলি যে কারো যদি 280 প্লাস থাকে, এখন 280 প্লাস কেমনি হিসাব করবা তুমি? 280 প্লাস কেমনে হিসাব করা যায়? এটাকে তুমি চিন্তা করতে পারো যে ওই যে লাইক 290-300 সলিড অ্যান্সার করে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। কাটসাট করার পরে যদি তোমার অ্যাকুরেসি ভালো থাকে, তাহলে দেখা গেছে হ্যাঁ তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারো, 320 অ্যান্সার করে তুমি 280 অ্যাকসেপ্ট করতে পারো যদি তোমার অ্যাকুরেসি অনেক বেটার থাকে, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা যদি সেফার জোন বলি যে 200 যদি 90 থাকে কারো, তাহলে এনিথিং সে এক মাদার সাবজেক্টগুলো পেয়ে যাবে, ট্রিপলি সিএসসি সিভিল মেকানিক্যাল মাদার সাবজেক্টগুলো এখানে ইজিলি চলে আসবে 290, ঠিক আছে। এর কমে যাওয়ার সম্ভাবনা আছে, এইটা আমি সেফার জোন একটু ভাড়াই বলতেছি। কেন? ওই যে অ্যাকুরেসির ব্যাপারটা, তোমরা অনেক বেশি অ্যান্সার করছো, বাট অ্যাকুরেসি কম থাকলে আসলে কিছু করার নেই, অনেকের কম অ্যান্সার করে দেখা গেছে চলে আসবে, এটা হচ্ছে সেফার জোন। আর যদি বলি যে কাট মার্কস আসলে কত হওয়া দরকার, তুমি কত পাইলে অ্যাটলিস্ট একটা সিট পাবা? যদি 240 প্লাস থাকে, এটা একদম শিওর, 240 প্লাস থাকলে এইটা থেকে অবভিয়াসলি একটা সিট পেয়ে যাবা, ঠিক আছে। কিন্তু এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, এটা কি আর কম হওয়া পসিবল না? হ্যাঁ, অবভিয়াসলি পসিবল। এটা আমি বলি যে এটা তো অনেকটা সিরিয়ালের উপর ডিপেন্ড করে, যে সিরিয়াল যত বেশি যাবে কাট অফ মার্কসটা তত বেশি কমতে থাকবে। তো এটা যদি কেউ মনে করো যে এমন, অনেকে দেখা গেছে যে অনেকে এরকম দেখবে তোমাদের মধ্যে যে 230-20 অ্যান্সার করে এখানে একটা সাবজেক্ট চলে আসবে, কারো কারো ক্ষেত্রে হবে যাদের অ্যাকুরেসি অনেক বেটার, ঠিক আছে। সো এইটা কারো কারো ক্ষেত্রে যে তুমি এক্সপেক্ট করতে পারো যে 220 পর্যন্ত নেমে যেতে পারে, এখন আরো নিচে নামতে পারে, এটা এটা শিওর বলা যাচ্ছে না। যদি কারো অ্যাকুরেসি অনেক বেটার থাকে, 230-20 অ্যান্সার করেও তার এইখান থেকে চান্স হয়ে যেতে পারে যে যতগুলো দাগাইছে কোনো ভুল দাগাই নেই, নেগেটিভ মার্কিং নাই, এখানে শিওর দাগাইছে। সো ইউ ক্যান কনফার্ম, ঠিক আছে। আর এটার যদি বলি যে মাদার সাবজেক্ট পাইতে 280 প্লাস পায়ও দেখবে অনেকে হচ্ছে এখান থেকে তোমার মাদার সাবজেক্ট গুলো চলে আসবে, ঠিক আছে। 280 পাইলেও ইজিলি এখান থেকে মাদার সাবজেক্ট গুলো চলে আসবে, সো প্রবলেম হবে না। তো এইটা ছিল মোটামুটি অ্যানালাইসিস। এখন তোমরা জাস্ট মিলাইতো তো বেশি পারবে না, সো কম হিসাব করে ধরতে পারো যে কতটুকু ইয়ে হবে। আর যদি বলি সিরিয়াল কতটুকু যাবে এখানে, এখন যেহেতু রুয়েটের এক্সাম যখন হয়েছে কোনোটারই রেজাল্ট দেওয়া হয় নাই, মেন যতগুলো ছিল বুটেক্স আর এমএসটি বাদে, সো বলা যেতে পারে যে এখানে মিনিমাম এখানে সিট হচ্ছে তোমার 1330টার মতো। তো এখানে মোটামুটি বলা যায় যে আড়াই আড়াই কে অ্যারাউন্ড থাকবে মিনিমাম। এটা এটা 2.5 থেকে 3ও যাইতে পারে, এটা বলা যাচ্ছে না, বাট 2.5K মোটামুটি বলা যায় যে আড়াই তো থাকবে, 2.5-3 মানে এইটা যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, 2.5 থেকে 3K সিরিয়ালটা, ঠিক আছে।
সো এটা ছিল মোটামুটি অবজারভেশন। এখন এই লাস্ট মুহূর্তে তোমাদের আসলে কি করা উচিত? এক্সাম তো অলরেডি শেষ, সামনে তোমাদের অপশন একেবারেই নাই, পাবলিক ইঞ্জিনিয়ারিং তো শেষ হয়ে গেল, সামনে যতগুলো এক্সাম আছে তোমরা ওইগুলোর জন্য একটু প্রিপারেশন নিতে পারো। জিএসটি, তারপরে আইআইটি আছে ওইখানে। আর এখানে এই সময়ে ম্যাক্সিমাম তো চান্স হয়নি আসলে। সো এই সময় যেটা করা লাগবে, কয়েকদিন একটু রেস্ট নাও। আর খারাপ তো লাগবেই, অনেকে চান্স হয়ে গেছে, ফেসবুক পোস্ট এগুলো দেখলে একটু বেশি খারাপ লাগবে। এইটা আসলে চান্স পাইলে সবকিছু আসলে হয়ে যায় না, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। এইটা জাস্ট একটা ধাপ, সামনে অনেক কিছু মানে যে কোনো জায়গা থেকে অনেক ভালো করা যায়। তো এখন আসলে এগুলো বলেও লাভ নাই, বাট তোমরা ট্রাই করবা যে কয়েকদিন একটু রেস্ট করার জন্য এগুলো থেকে, ডিটাসে থেকে, বা সামনে যাদের এক্সামগুলো আছে, কেউ হয়তো বা কুমিল্লা ইউনিভার্সিটিতে এক্সাম দিবা, তারপরে এমএসটি একটা সি ইউনিট আছে ওইখানে এক্সাম দিবা। সো ওইগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো, টাইম ওয়েস্ট করো না। আর যদি সামনে গ্যাপ থাকে, রেস্ট করে আবার পড়া শুরু করো।